ছিল আর কি যক্ষা। ছোটবেলা আমার ৮০ দশক থেকে আমার মহাখালী যে হসপিটাল আজকে উনি সকাল ৮টা মারা গেছে, বক্সবাদে ওখানে ১.৫ বছর ছিল উনি। আমি ছোট ছিলাম, কালকে আমি বক্সবাদী হসপিটালে দেখো যে কারণে অনেক ডাক্তার এখন কিন্তু পাওয়া যায় না। আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি। প্রথমে হৃদরোগে ভর্তি করেছি, ওনারা বলছে যে এখানে হবে না, আমরা কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, অনেক সমস্যা। আমাকে বক্ষব্যাধি এবং হৃদরোগের দিকে রেফারেন্স করলো। আমি বক্ষব্যাধিতে নিলাম, যেহেতু শুক্র শনি ওখানে ডাক্তার পাওয়া যায় না। আমি আমার ইচ্ছা ছিল যে আজকে প্রফেসর আসবো, ওনার সাথে কনসাল্ট করে কি করতে হয়, যদি বাইরে নেওয়া লাগে আমি সেটাও করবো, কিন্তু সেই সুযোগ আল্লাহ আমাকে দেয় নাই। কালকে রাত্রে আমি ৯টা বাজে আমি আমার কাজিনকে নিয়ে খুব ভালোভাবে ওনার সাথে কথা বলে বিদায় নিয়ে আসছি। উনি হাসি খুশি। আজকে সকাল ৮টায় উনি বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে আসে উনি বুকে ব্যথা, মানে স্ট্রোক করছে। এটা আমি যখন আমি আমি বাসায় চলে আসি, আমার আম্মা, আমার ভাগ্নি ছোট আর আমার ছোট ভাই ছিল হসপিটালে। যখন ৮টা ফোন দিয়েছে, আমি সবসময় আতঙ্কে থাকতাম, আব্বার ফোন এখন আর কখনো আমার আব্বার নামটা মোবাইলে আসবে না। আমি সবসময় টেনশনে থাকতাম যে কখন ফোন আসছে, কেন হসপিটালে ফোন আসা মানে একটা টেনশন, এটা একটা সমস্যা। আমি যখন শুনলাম আমি আমি নিজে বিশ্বাস করতে পারি না যে লোকটাকে আমি ৮টা বাজে দেখে আসলাম আর সকাল 8টা এই খবর শুনলাম। আমি সমস্ত জীবন আপনাদের সবাইকে বলবো আর কি, আপনারা সবাই বয়স্ক, এখন এই যে করোনা, যেহেতু আমি একজন বিজ্ঞানী মানুষ, আপনারা সবাই সবাই স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। কারণ এটা আসলে আমি নিজে, আমার আব্বার অ্যাজমা ছিল, একজন অ্যাজমা রোগী যে কিরকম কঠিন এটা আমি নিজে দেখছি। আপনার যারা আছে দেখবেন, এটা আপনারা সহ্য করতে পারবেন না। এই অ্যাজমা রোগী যাদের শ্বাসকষ্ট হয়, আমি নিজে দেখছি। আমি আল্লাহর কাছে ধন্যবাদ যে আমার আব্বাকে নিয়ে গেছে, যদি আরো থাকতো উনি আরো কষ্ট পাইতো। আসলে এটা খুবই কষ্ট, বেদনাদায়ক। এই যে ঈদের দিন থেকে এই পর্যন্ত মানে মানে আমি ওনার অবস্থা দেখলে আমার খুব খারাপ লাগে। এই পরিস্থিতি আমি দোয়া করি আপনাদের কারোর জন্য না হয়, আপনারা স্বাস্থ্য প্রতি যত্ন নেবেন। আর আমাকে আমার আব্বা যদি যেতে এলাকাতে ছিল, আপনাদের যদি কোনো দেওয়া না পানা থাকে, আমি আছি, আমার ছোট ভাই আছে, আমাদের বাড়ি এটা, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের ওটা আমরা সলিউশন করে দেবো। আর আমার আব্বাকে ক্ষমা করে দেবেন আল্লাহর রাস্তায়, যদি উনি কোনো অন্যায় করে থাকে। আমি আপনাদের কাছে কারণ এছাড়া আমার কিছু করার না, আমি এখন লক্ষ লক্ষ টাকা দিয়ে ওনাকে পাবো না। আসলে তাকে সবকিছু না, আমি এখন বুঝতে যে আমার টাকা পয়সা কোনো সবকিছু, আমি ওনাকে বাঁচাতে পারলাম না। এটা আমাকে, আমি যতদিন বাঁচবো আমাকে এটা কষ্ট দেবে যে উনি আমাকে সুসন্তান করার জন্য কত কষ্ট করছে। আপনারা জানেন একটু প্রাইমারি স্কুলে মাস্টারের কিরকম ইনকাম, আমি কিন্তু হোস্টেলে থেকে সেই পড়াশোনা করছি। বাসা না হয় আমাকে, আমার কোনো আবদার কিন্তু আব্বা অপূর্ণ রাখে নাই, কিন্তু এখন আমি ওনার সন্তানে আমি ওনাকে বাঁচাতে পারলাম না। যাক আল্লাহ, যা আমি আল্লাহর উপর ভরসা, আল্লাহর বান্দা, আল্লাহ ডিসাইড করবে কোনটা ইয়ে হয়েছে। আমি আপনাদের সবার কাছে আবার ক্ষমা চাচ্ছি, আমার আব্বাকে ক্ষমা করে দেবেন। আর আপনারা সবাই নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দিবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে বলে ধন্যবাদ। আর যারা দূর দূরান্ত থেকে আসছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা কষ্ট করে আসছেন এবং আমাদের কথাগুলো শুনছেন। আমি আসলে বলার মতো আমার কিছু নেই, আমার খুব ইয়ে। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।